জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। বারদি আশ্রম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে। তখন বাবার বয়স 160 বছর। মহাপ্রয়াগের সময়ও এগিয়ে আসছে। দেহের প্রতি খেয়াল নেই বাবার। অধিকাংশ সময় তিনি আত্মা থেকে পৃথক হয়ে থাকতেন। বাবা পূর্ণ সমাধিতে মগ্ন হয়ে থাকতেন। ভক্তগণ উদ্বিগ্ন হয়ে পড়েন। তার সমাধিমগ্ন দিব্য দেহের প্রতি উৎসুকভাবে চেয়ে থাকেন ভক্তগণ এবং শিষ্যগণ সবাই ভাবেন, তাহলে বাবা কি আমাদের ছেড়ে চলে যাবেন? বাবার সমাধি ভঙ্গ হয়। ভক্তগণ ও শিষ্যগণ যেন আশার আলো দেখতে পান। তাদের মুখের দিকে চেয়ে বাবা বুঝতে পারেন তাদের মনের বেদনার কথা। বাবা বলেন, দেখো, এখন আর এই দেহটার কথা মনে থাকে না। অনেকদিন হলো এসেছি, এবার আমার ফেরার পালা। একদিন বাবার সমাধি ভঙ্গ হয়েছে। ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসে আছেন তিনি। এমন সময় এক ভক্ত এসে বাবার চরণ দুটি জড়িয়ে ধরেন। অশ্রু জলে বুক ভেসে যায় ভক্তটি। বাবা বলেন, কি হয়েছে রে তোর, এত কাঁদছিস কেন? ভক্তটি বললেন, বাবা আমার একমাত্র পুত্র দুরারোগ্য যক্ষায় আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। আপনি তাকে কৃপা করুন বাবা, আমার একটিমাত্র সন্তানকে বেদিমুক্ত করুন। এই কথা বলে ভক্তটি তার মৃত্যুপ্রায় যক্ষাগ্রস্ত পুত্রকে বাবার চরণতলে বসিয়ে দিয়ে অশ্রু বিসর্জন করতে থাকে। স্নেহময় পিতাকে পুত্রের অমঙ্গল আশঙ্কায় আকুল ক্রন্দন দেখে করুণাময় বাবার হৃদয়ে করুণার কল্পধারা প্রবাহিত হতে থাকে। তিনি ছেলেটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখেন, তারপর বলেন ভক্তটিকে উদ্দেশ্য করে, তোর ছেলের যে আয়ু শেষ হয়ে এসেছে রে, ওকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। সন্তান স্নেহে অন্ধ পিতার বিশ্বাস আর না বাবার কথা। তার মনে দৃঢ় বিশ্বাস যে বাবার কৃপা হলে তার পুত্র বেদিমুক্ত হবে। দীর্ঘ 26 বছর ধরে দেখেছে, শিবের আসক্ত রোগেও এই মহাপুরুষ সামান্য কৃপা হলে নিরাময় হয়েছে। তাই ভক্তটি বললেন, আপনার কৃপা হলে অসম্ভব সম্ভব হবে বাবা, এই আমার বিশ্বাস। আপনি আমার সন্তানকে কৃপা করুন। ভক্তের কাতরতায় বাবা চঞ্চল হয়ে পড়েন। কি যেন একটু ভেবে নিয়ে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোর পুত্রে বেদি আমি নিজের শরীরে গ্রহণ করলাম, এখন যা, ঘরে ফিরে যা। বাবার আদেশে পেয়ে ভক্তটি তার পুত্রকে নিয়ে মনের আনন্দে ফিরে আসেন আপন গৃহে। ছেলেটি ক্রমে ক্রমে সুস্থ হতে থাকে এবং বাবার দেহে দেখা যার যক্ষার লক্ষণ, যিনি অতীন্দ্রিয়, যিনি দিব্যা দেহে বেড়ে যেত, যার কোনোদিন কোনো বেদি হয়নি, আজ তিনি স্বইচ্ছায় অপরের কালবেদি গ্রহণ করলেন নিজের দেহে। এই প্রসঙ্গে আরও এক মহাপুরুষের কথা মনে পড়ে যায়। তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি তার ভক্তের কালবেদি গ্রহণ করে নিজের কণ্ঠে। ভক্তরা মুক্ত হলে কিন্তু ভগবান নির্বিকার চিত্তে সহ্য করলেন সেই অসহ্য যন্ত্রণায়ক বেদির কষ্ট। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, এটা মায়ের লীলা বলে জানবি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। লোকনাথ বাবা এমনই ছিলেন। ভক্তদের নিজের কষ্টের কথা তিনি বুঝতে পারতেন এবং ভক্তের কষ্টের রোগ, শারীরিক রোগ তিনি নিজ দেহে গ্রহণ করতেন। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। বাবা তুমি কৃপা করো, তোমার সকল সন্তানদের বিপদ মুক্ত করো। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। জয় মা লোকনাথ। জয় গুরু লোকনাথ। জয় শিব লোকনাথ। জয় ব্রহ্মা লোকনাথ। ভিডিওটি শেয়ার করে বাবার সকল ভক্তদের কাছে পৌঁছে দিবেন। বাবা সকলের মঙ্গল করুক, সকলের কৃপা করুক, এই কামনা করি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়।